আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা। তো সম্প্রতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর কার্যালয় চাঁদপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 7 আগস্ট 2024। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন। এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয়। এখানে দেখুন, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীন বিভিন্ন আদালত ও দপ্তরে নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু লিখিত দরখাস্ত করতে হবে। তো এখানে যে সকল পদের সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য অভিজ্ঞতা প্রয়োজনীয় এই সকল কিছু নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম যে পদটি সেটি হচ্ছে স্টেনোগ্রাফার। এই পদে শূন্যপদ সংখ্যা 1টি। এই পদের বেতন স্কেল বেতন 11,000 হতে 26,590 টাকা। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে স্নাতক বা সমমানের পরীক্ষায় উন্নীত। 60 লিপিতে গতি, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 100 এবং বাংলায় 80 শব্দ। কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 35 শব্দ এবং বাংলায় 30 শব্দ। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে 60 লিপি এবং কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত। এবং দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে স্টেনোটাইপিস্ট। এই পদের শূন্য পদের সংখ্যা 7 জন। অর্থাৎ এখানে 7 জন লোক নিয়োগ দেবে। এই পদের বেতন 10,200 হতে 24,680 টাকা। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে স্নাতক বা সমমান পরীক্ষায় উন্নীত। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে 60 লিপি এবং কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত। এরপর তৃতীয় যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটি 16 নম্বর গ্রেডের পদ। তো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কাজ কি রিলেটেড একটি ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তো প্লে লিস্টে গেলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। তো যাদের দেখে নেবেন। এ পদে শূন্যপদ সংখ্যা 10টি। এ পদের বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে এইচএসসি বা সমান পরীক্ষা উন্নীত। কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত। চতুর্থ যে পদটি সেটা হচ্ছে লাইব্রেরি সহকারী। এ পদে শূন্যপদ সংখ্যা 1টি। এ পদের বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষা উন্নীত। এরপর যে পদটি সেটা হচ্ছে জারিকারক। এই পদে শূন্যপদ সংখ্যা 4 জন। এ পদের বেতন 8,500 হতে 20,570 টাকা। এ পদের শূন্যপদ সংখ্যা এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষা উন্নীত। এবং সর্বশেষ যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক। তো অফিস সহায়কের কাজ কি রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তো প্লে লিস্টে গেলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এ পদের শূন্যপদ সংখ্যা 60টি। এ পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি বা সমান পরীক্ষা উন্নীত। তো এখানে দেখুন, আবেদনপত্র আগামী 29/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রি, ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে সভাপতি, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, জেলা জজ আদালত চাঁদপুর ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত চাঁদপুর বরাবর পৌঁছাতে হবে। উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ আবেদনের শেষ তারিখ 29/8/2024। উক্ত তারিখের মধ্যে আপনাকে আবেদন কার্যক্রম সেখানে প্রেরণ করতে হবে। তো এই ছিল আজকের এই সার্কুলারটি। তো ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।